السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما. ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما. يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا. ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما. ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا ومن يك ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকে ক্লাসে অনেকদিন পর আমরা ক্লাস শুরু করেছি। ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে সূরাতু আন-নিসা এর ১৬তম রুকুটি পড়বো। এখানে কিছু রিপিটেশন থাকতে পারে মনে হয়, কারণ আমরা আগে হয়তোবা এই রুকুর কিছু অংশ পড়েছি। ছোট একটা রুকু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয়ই আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সত্য সহকারে। উদ্দেশ্য কি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন তা অনুসারে যেন আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারেন। এবং আমরা বলেছি আল্লাহ দেখিয়েছেন মানে কি? আপনাকে দেখিয়েছেন মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা দেখিয়েছেন। কি দেখিয়েছেন? এর মানে হচ্ছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে যা শিখিয়েছেন। What I have shown you meaning what I have taught you. ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসীমা। কিন্তু আপনি যারা খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী অথবা নৈতিকতার যে দায়িত্ব আছে এই দায়িত্ব খেয়ানতকারী এই সকল ব্যক্তিদের পক্ষে আপনি খসিম হবেন না। খসিম মানে হচ্ছে বিতর্ককারী অথবা
তার পক্ষে ওকালতিকারী এরকম ব্যক্তিতে আপনি পরিণত হবেন না। আমরা এই আয়াতের ব্যাখ্যা আগেও বলেছিলাম, যেখানে দুটো ঘটনার প্রতি ইঙ্গিত আছে। এর মধ্যে একটি হলো যে এক ইয়াহুদি এর একজন মুসলিম আরেকজন মুসলিমের বা অন্য কোনো মানুষের ঘর থেকে কিছু আটার বস্তা চুরি করে নিয়ে যখন পালাতে গিয়েছিল, তখন সে দেখেছে যে আটার বস্তায় একটু ছেঁড়া ছিল, ফলে বস্তা থেকে আটা পড়তে পড়তে গিয়েছে। যখন তার মনে হয়েছে, তখনই সে একজন ইহুদির রাস্তার পাশে কোন একজন ইহুদির বাসায় এটা রেখে গিয়েছে এবং বলেছে, আমি আপনার কাছে রেখে গেলাম, আগামীকাল সকালে নিয়ে যান। কিন্তু পরের দিন সকালে যখন জানাজানি হয়ে গেল যে ওনার আটার বস্তা পাওয়া যায় না, এবং ওই চিহ্ন ধরে ধরে ইহুদির বাসায় গিয়ে এটা পেয়েছে, তখন এই ব্যক্তি আগে উপস্থিত হয়ে সবার আগে ক্লেম করেছে, হ্যাঁ, এই ইহুদি চুরি করেছে। ইহুদি যতই বলছে যে না, আপনি না আমার এখানে রেখে গেলেন, না না, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলো, তোমরা মিথ্যা বলো, এটা কোরআনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে এই ব্যক্তি ঘায়েল করার চেষ্টা করছে। তো এই সকল কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এরপরে এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদি এবং আরো অনেক মুসলমান এসে এর পক্ষে এর মতো করে কথা বলা শুরু করে দিল। অন্যান্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কথা শুনলেন এবং অন্য মুসলিমদের যখন তাদের আহ মানে কথা এমন ছিল যে অ্যাজ ইফ তারা নিজেরাই বিষয়টা প্রত্যক্ষ করেছে। কারণ ওই মুসলিমের কথা শুনে তারা এইরকম ভাবে বিষয়টাকে মানে উল্লেখ করছিল। তখন রাসূলুল্লাহ প্রায় এই ইহুদির বিপক্ষে রায় দিতে যাচ্ছিলেন। এমনই সময় আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করে রাসূলুল্লাহকে সতর্ক করলেন যে এটা আপনি এই কাজটি করবেন না, যেটি আমরা এখানে রেখেছি। আরেকটি বিষয় হলো আহ কোন একটি ঘটনার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বিপক্ষে রায় দিতে যাচ্ছিলেন। মানে একজন মুসলিমের বিপক্ষে রায় দিয়েছেন এবং ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এটা শোনার পর ওই মুসলিম খুবই অসন্তুষ্ট হয়ে পড়ে এবং সে ইহুদির সে ওই ইহুদিকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসায় যায় এবং বলে যে আমি একটা বিষয়ের দ্বিতীয়বার বিচার আপনার কাছে চাইতে এসেছি। বলে, দ্বিতীয় বিচার চাওয়া মানে কি? বলে, আমি রাসূলের কাছে গিয়েছিলাম, তিনি এরকম এরকম বিচার করেছেন, আমার পক্ষে দেন নাই, ইহুদির পক্ষে দিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ঘর থেকে একটা তরবারি এনে লোকটাকে হত্যা করে বলেছেন, তুমি তো দ্বিতীয় বিচার চাইতে এসেছো, এইভাবে দ্বিতীয় বিচার করতে হয়। এই ঘটনায় চারিদিকে রব পড়ে যায় যে হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কারণ মুসলিম হত্যা করে তার বিনিময়ে কেসাস। তখন আয়াত নাযিল হয়ে বলা হয় যে না, এই ব্যক্তি আসলে মুসলিম ছিল না, সে আসলে ছিল মুনাফিক। যদি অন্য জায়গায় এরকম একটি ঘটনার ইঙ্গিত রয়েছে। তো এইভাবেই আমরা এই আয়াতটির সংযোগ দেখতে পাই। পর আল্লাহ তাআলা তার রাসূলকে এবার বলেছেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম। একবার চিন্তা করে দেখুন, যারা বিচার ফয়সালা বা আইনের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেন, বিচার ফয়সালার অথবা আইনের, যেমন ধরুন যারা লয়ার বা ল প্র্যাকটিশনার, জাজ, জুডিশিয়াল সিস্টেমে যত লেয়ারে যারাই কাজ করুন না কেন, তারা কখনো কখনো অনিচ্ছায় এবং কখনো ইচ্ছাকৃত অন্যায় করে। তো ইচ্ছাকৃত অন্যায় করলে কি হবে আমরা তো জানিই না, কারণ আরেকজনের উপর তো জুলুম হয়। যখন কোনো একজন লয়ার নিশ্চিতভাবে জানে একটা লোক অপরাধী, কিন্তু তারপরেও তিনি
তার কেবল দুনিয়ার কিছু আয় ইনকামের উদ্দেশ্যে ওই মিথ্যাবাদী বা ওই ওই অপরাধীর পক্ষে মিথ্যা কথা লেখেন বা বলেন আদালতে। কারণ তার মক্কেল, মানে তার মোয়াক্কেল, তার কাস্টমার, অর্থাৎ কাস্টমারকে তাকে সার্ভিস দিতে হবে, সে কারণে কাস্টমারের পক্ষে তিনি মিথ্যা ডকুমেন্ট তৈরি করেন, মিথ্যা আর্গুমেন্ট পেশ করেন। এই ব্যক্তির ইনকাম কিভাবে হালাল হবে? ইনকামও হালাল হবে না, এবং গোটা কাজটা একটা মিথ্যাচারে পরিণত হবে। এই মিথ্যা থেকে তিনি তো দুনিয়াতে মানে এই মিথ্যার জন্য তাকে জবাবদিহি করতে ইয়ে করতে হবে, তাকে নাস্তানাবুদ হতে হবে, আখেরাতে তাকে জবাবদিহি করতে হবে। এবং সেটা কখনো কখনো এগুলো ব্যক্তির বিভিন্ন পর্যায়ে গিয়ে এগুলোর জন্য তাকে শাস্তি পেতে হয়। এটা তার ব্যক্তিগত জীবনে কখনো কখনো ইম্প্যাক্ট করে, আবাদতে, দিনের কমিটমেন্টের ক্ষেত্রে। আবার কখনো কখনো তার পরিবারে এফেক্ট করে, কখনো কখনো তার মানে সামাজিক অবস্থানে ইত্যাদিতে এফেক্ট করে। এর বাইরে আরো অনেক কিছু ঘটে, আর আখেরাতে তো আছেই। সে মিথ্যাবাদী হিসেবে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। তো আমরা আহ এরপরে যে সকল বিচারক, আপনারা জানেন হাদিসে এসছে বিচারক তিন প্রকার। এক বিচারক কেবল জান্নাতে যাবে, আর বাকি দুই দল জাহান্নামে যাবে। যারা জেনে বুঝে মিথ্যা ফয়সালা দিচ্ছে মানুষের বিরুদ্ধে, সেই সকল ব্যক্তিরা, অথবা যারা প্রসেসের অবহেলা করে অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। যেমন একজনের কথা শুনে সে বিচার ফয়সালা করে দিচ্ছে, উভয় পক্ষ কথা শুনে নাই, অথবা সে এর জন্য যথাযথভাবে জিনিসটাকে পরীক্ষা নিরীক্ষা করে নাই, যাচাই বাছাই করে নাই। তিনি যাচাই বাছাই করার পর তারপরে যদি ভুল করেন তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যাচাই বাছাই করেন নাই, একজনের কথাবার্তা শুনেছেন, এই ডিফেক্টিভ বিচারের সিস্টেম এর কারণে এ লোকটাও জাহান্নামে যাবে, কারণ সে অন্যের উপর জুলুম করেছে। আমরা আহ এই প্রক্রিয়াটাকে এই নৈতিকতার আদর্শে আমরা আনতে পারি না আমাদের দেশগুলোতে, যেগুলো সেকুলার আদর্শ দ্বারা খুবই প্রভাবিত। অথচ আপনি দেখবেন মুসলিম উম্মার সময় জুড়ে, এমনকি ইয়ের আহ, মানে অন্যান্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ আম, আমরা আমরা যেন সত্যিকার অর্থে রাসূল ইসলাম তিনি তার জীবনে এরকম ঘটনা ঘটেছে, আমরা যেন সে আদর্শে লালন করতে পারি, আল্লাহ তাআলা সেটি আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন এরপরে আরেকটি ওয়াস্তাগফির, এই কারণে আল্লাহ তাআলা ওয়াস্তাগফিরিল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, অনিচ্ছাকৃত ভুল কিন্তু, মানে হি ওয়াজ জাস্ট অ্যাবাউট টু, মানে ইয়ে করা, তারপরেও তারপরেও আল্লাহ তাআলা তাকে বলেছেন আল্লাহর কাছে যেন তিনি আশ্রয় প্রার্থনা, আল্লাহর কাছে তিনি সাহায্য চান। আমাদের জীবনে কত না অন্যায় বা অপরাধ আমরা এভাবে করে যাই, কখনো বুঝে, কখনো না বুঝে, অনিচ্ছাকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতার, এই দ্বিতীয় আয়াতটি আরো বেশি, মানে যারা আইনি পেশায় আছেন তাদের জন্য আরো বেশি প্রযোজ্য। আইনি পেশা কেন, এটা পারিবারিক জীবন কেমন ঘটনা, আপনার সন্তানদের মধ্যে আপনি কাউকে পছন্দ করেন,
অন্যকে পছন্দ একটু কম করেন। এখন এক সন্তান যাকে পছন্দ করেন তার পক্ষে আপনি নিজে বিভিন্ন ধরনের মানে বক্তব্যকে আপনি নিজে হয়তোবা বানান, অথবা বিভিন্ন বক্তব্যকে আপনি নিজে প্রমোট করেন এবং অন্যকে আপনি একটু বাধা দিয়ে রাখতে চান, এটিকে আপনি করেন না। এটা আপনি করে থাকেন, আমরা এরকম কিছু করে থাকি, তাই না? এটি তো মানুষের চরিত্র। আহ এটি মানে এমন কি হতে পারে ভাই বোনদের মাঝেও, পরস্পরের মাঝেও এই ঘটনা ঘটতে পারে, কলিগদের মাঝে এটা ঘটতে পারে। মানে কলিগদের মধ্যে কাউকে হয়তো দেখেছেন যে তিনি অন্যায় করেছেন, তারপরেও আপনার সাথে তার যেহেতু সখ্যতা বন্ধুত্ব আছে, সে কারণে আপনি তার পক্ষে হয়তো বা সাফাই গান, এমন বিষয়ও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। সে কারণে আমাদেরকে আজকে আমাদের যে মার্চ ফর গাজা ওইখানে আছে, তো ওইখানে আমি ওইখানে আহ আয়োজকদের একজন। তো সেই জায়গায় একটু যেতে হবে দ্রুত, এই কারণে অন্যান্য ইস্যু মাঝে মাঝে চলে আসে। তা আল্লাহ তাআলা সেই জায়গায় বলেছেন ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের যে দায়িত্ব আছে, মোরাল অ্যাপিল যেটা আছে তাদের উপর, বা মোরাল অব্লিগেশন, এটাকে যারা খেয়ানত করে, সে সকল ব্যক্তিদের পক্ষে আপনি বিতর্ক করবেন না। আপনি তাদের পক্ষে বিতর্ক করবেন না, তাদের পক্ষে আপনি দাঁড়াবেন না, তাদের পক্ষে আপনি ঝগড়া করবেন না, তাদের পক্ষে আপনি ডিফেন্স তৈরি করবেন না, ডিবেট করবেন না, কোনো আর্গুমেন্ট তৈরি করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদের, যে সকল ব্যক্তিরা খাওয়ান, খেয়ানতকারী। আর খেয়ানতকারীরা বিল্ট ইন, তারা কি আসিম, অপরাধী। আমি যে কথাটি একটু আগে মাত্র বলেছিলাম, খেয়ানতকারীরা বিল্ট ইন, তারা অপরাধী, মানে যারা খেয়ানত করে তারা সত্যিকার অর্থেই তারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়ে যায়। তারা বিভিন্ন অপরাধে তারা লিপ্ত হয়ে যায়। এইটা, এই খেয়ানতটাই তাকে পরবর্তীতে বিভিন্ন অপরাধে উদ্বুদ্ধ করে। এটা তার দুনিয়ার জীবনের শাস্তি। কারণ দুনিয়ার জীবনের শাস্তির একটা বিষয় হলো যে কোন ব্যক্তি যদি কোনো পাপ করে তাহলে সেই পাপ আরো তাকে অন্যান্য পাপে তাকে বাড়িয়ে দেয়, অন্যান্য প্রতি তাকে উদ্বুদ্ধ করে, অন্যান্য পাপের প্রতি উদ্বুদ্ধ করে, এবং সে অন্যান্য পাপে জড়িয়ে পড়ে। আচ্ছা, ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ। ইয়াস্তাখফুনা মিনান নাস, তারা গোপন করে রাখে মানুষের কাছ হতে, তারা মানুষের কাছ হতে বিভিন্ন জিনিস তারা গোপন করে রাখে বটে, কিন্তু ওয়ালা ইয়াস্তাগফিরুনা মিন আল্লাহ, তারা তো আল্লাহর কাছ থেকে কোনো কিছু গোপন করতে পারে না। এবং আমরা আগে বলেছি, আপনি কোনো অন্যায়কারীর পক্ষে যখন কথা বলেন, আপনি জানেন, কিন্তু আপনি সেটাকে গোপন করে রাখছেন। আপনি জানেন, আপনি তারপরে সেটাকে গোপন করে রাখছেন। আপনি মানুষের কাছ থেকে গোপন করে রাখছেন, জানেন যে মানুষ তো দেখে না, ঠিক আছে আপনি অন্যায় করছেনই, কিন্তু আপনি কি আল্লাহর কাছ থেকে তা গোপন করে করতে পারেন? গোপন করার কোনো সুযোগ আছে, সক্ষম মানে ক্ষমতা আছে? না, না, সেটা আপনি করতে পারেন না। ওয়ালা ইয়াস্তাগফিরুনা মিন আল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। প্রেক্ষাপট এখানে নতুন আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাহলে ইহুদিরা, এই এখনকার এদের যাদেরকে আপনি দেখছেন, মানে এদের মধ্যে থেকে একদল যারা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তারা রাসূলের সাথে নেফাকি করেছে, মুনাফিক। মুনাফিক একটা বিশাল অংশ ইহুদিদের মধ্যে থেকে এসেছে। আরেকটা অংশ হলো যারা মদিনায় পলিটিক্যাল যারা অ্যাম্বিশন যাদের ছিল, পলিটিক্যাল অ্যাম্বিশন, এগেইন আমি স্পষ্ট করে বলছি যে পলিটিক্যাল অ্যাম্বিশন যাদের ছিল। কারণ রাজনীতিবিদদের মধ্যে সাধারণত নেফাকি বেশি থাকে,
এবং এই কারণে আপনি দেখবেন যে রাজনীতিবিদরা এই কথা বলে যে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নাই। তার মানে তারা যে মুনাফিকি করবে, মুনাফিকের জন্য তারা কাজটাকে এক ধরনের আর্টে রূপান্তরিত করেছে এবং তাকে বলে প্রতি মুহূর্তে সে এখন এই কথা বলে, অন্য জায়গায় অন্য কথা বলে, সে মিথ্যা প্রতিশ্রুতি দিতেই থাকে, সে আহ স্ট্যান্ডবাজি করতেই থাকে, সে দিনে এক কথা বলে রাতে আরেক কথা বলে, সে যার সাথে শত্রু শত্রু গেম খেলে সকালবেলায় হয়তো একসাথে তার সাথে নাস্তা করে এসেছে এবং প্ল্যান করে এসেছে যে আজকে আমরা এরকম এরকম করবো, রাতের অন্ধকারে অথবা দিনের আহ আলোয় কোনো একটা কোনায় বসে, মানুষের চোখের অন্তরালে বসে, অথবা তারা গল্প গুজব করছে আজকে কেমন ধোকা দিলাম মানুষকে। এইটা হচ্ছে তাদের চরিত্র। এটাই আল্লাহ বলছেন ওয়ালা ওহম ওহুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাত কাটায় এমন কথা নিয়ে যেই কথার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা কোনো কথা বলেছেন, কিন্তু মদিনার পলিটিক্যালি অ্যাম্বিশন ছিল এমন লোকেরা যাদের পলিটিক্যালি অ্যাম্বিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ কারণে শেষ হয়ে গেছে, অথবা ইহুদিদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে, মানে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে মেলাইন হিজ রেপুটেশন অথবা তার ট্রাস্ট ওয়ার্দিনেস। ইত্তকর এই সকল ব্যক্তিরা তারা রাতের বেলা আবার একত্রিত হতো, এই দুই দুই দুষ্ট চক্র। এবং রাসূল ইসলাম দিনের বেলা যা বলেছেন তার বিপরীতে তারা বিভিন্ন ধরনের সলা পরামর্শ করতেছে, এটার বিরুদ্ধে কি বলা যায়, ওইটার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়, ওইটাকে বিকৃতভাবে কিভাবে উপস্থাপন করা যায়, এই এবং মুসলমানদেরকে কিভাবে কনফিউজড করা যায়। ওয়াকান আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। তারা যা করে আল্লাহ তাআলা তাকে মুহিত, ভেরি ডেঞ্জারাস ওয়ার্ড, মানে মানে এই জায়গায় আর কি। মানে ডেঞ্জারাস মানে নেগেটিভ অর্থে না, মানে পজিটিভ অর্থে বলছি যে আহ, আল্লাহ তাআলা তারা যা করে তাকে চারদিক থেকে পরিবেশন করে রয়েছেন। যেমন ধরেন এইখানে একদল লোক তারা বসে কোনো দুই নম্বরই সেনা পরামর্শ করছে, আর এই দিক দিয়ে চারিদিক দিয়ে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা ঘিরে রেখেছে। তারা যা বলে এখানে বিভিন্ন আপনার সাউন্ড সিস্টেম আছে, এদের সবার কাছে এটা জোরে জোরে চলে যায়। সে হয়তো তারা ফিস ফিস করে বলছে, কিন্তু এমন সাউন্ড সিস্টেম তৈরি করা, এরা যা বলছে চারিদিকে সব চলে যাচ্ছে। আচ্ছা, এরা এখানে হচ্ছে মনে করছে যে এরা তো খুব নিরাপদে কথাবার্তা বলছে, কিন্তু তারা জানে না যে এভরিথিং ইজ বিং রেকর্ডেড উইথ ভিডিওস, এবং এভরিথিং will be produced in their আপনার against them on the day of judgment। সেটা দুনিয়ার ডে অফ জাজমেন্ট বা আখিরাতের ডে অফ জাজমেন্ট যাই হোক না কেন, সেখানে তাদের কাছে তাদের বিরুদ্ধে এটাকে উপস্থাপন করা হবে। তারা জানে না। আল্লাহ তাআলা তো মানে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, নো এক্সাম্পল ক্যান কম্পেয়ার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেবল আল্লাহর দেয়া উদাহরণই যথেষ্ট, মানে যোগ্য। আমাদের কোনো উদাহরণ আল্লাহ তাআলার জন্য যোগ্য নয়। মানে আমরা আল্লাহ তাআলাকে ফুললি কম্প্রিহেন্ড করতে পারবো না কোনো উদাহরণ দিয়ে। তারপরে আমরা আহ, এমন কিছু অবস্থা দেখতে পাই যে তারা এটা করছে। আল্লাহ এভাবেই তাদেরকে চারিদিক থেকে পরিবেশন করে রয়েছেন। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলিল্লাহু আনহুম ইয়াওমাল কিয়ামা আম মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। হা আনতুম হাউলাই, হা আনতুম হাউলাই, এই হা এটি এক ধরনের আপনার আহ মানে তাম্বিহ, তাম্বিহ মানে হচ্ছে মানে অ্যাটেনশন আকর্ষণের জন্য যা বলা হয়, অথবা সতর্ক করার জন্য। মানে এটা দিয়ে আপনি কাউকে একটু সতর্ক করে দিচ্ছেন, ওয়ার্নিং দিচ্ছেন। এইটা হলো হা। মূলত আন্তম হা উলাই, তোমরা, ওরাই, হা উলাই তোমরা তো, এরাই, হাদা হাদি হা উলাই, যালিকা তিলকা উলাইকা হা উলাই, আপনারা পড়ে এসেছেন হা উলাই, তোমরা তো এই লোকেই। মানে আপনি ল্যাঙ্গুয়েজের অবস্থা দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা উম, খেয়ানতকারী, মানে খেয়ানতকারী কিন্তু কনফারেন্সে বোর্ডে যেভাবে জীবন যাপন করার কথা সেভাবে করছে না, সে অনৈতিক কাজ করেছে, অন্যায় করেছে, এবং আপনি তার পক্ষে
বিভিন্ন কথা বলছেন। বাংলাদেশে যেমন এখন ধরেন যারা মানুষের বিরুদ্ধে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের রক্তপাত করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, তাদের পক্ষে যদি কেউ কথা বলে এবং তাদের পক্ষে সাফাই গায়, অথবা বলে আগেই ভালো ছিলাম, এরকম আচরণ করে, তাইলে আমি এখনকার এক্সাম্পল বলেছি, ইউ ক্যান আপনার মে হ্যাভ ইউর ডিফারেন্ট অপিনিয়ন উইথ মি, নো প্রবলেম। কিন্তু এইটাও তো যা অন্যায় করেছে সে অন্যায় তো ততটুকু তো আপনাকে স্বীকার করতে হবে, এক ধরনের রিমোর্স ফিলিং, রিপেন্টেন্স, এটা তো থাকতে হবে। কিন্তু আমি তো এই সকল মানুষের মধ্যে এরকম কোনো কিছুই দেখি না। তারা সব আগেই ভালো ছিল, আমরা এই ছিল, এই হয়েছে, সে হয়েছে, সব শেষ করে দিয়েছে, সাজানো গোজানো দেশ ধ্বংস। মানে এই যে মানসিকতা, এটা তো আমরা এখনো দেখতে পাই। আর আমি তো এর আগে কনফারেন্সিভলি বলেছি যে দুনিয়ার সকল কাজে অন্যায়ের পক্ষে যখন আমরা দাঁড়াই, তখন কিন্তু এই যে জাদাল তো মান হুম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি তার পক্ষে না হয়ে দুনিয়াতে কথা বললা, ফামাই ইউজাদিলিল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সাথে কে বিতর্ক করবে তাদের পক্ষে? কে? সেদিন তো আল্লাহ বিচার করবে। তো সেদিন তোমরা তার পক্ষে দাঁড়াবা কিনা বলো? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার ফয়সালা তিনি করবেন। ফামাই ইউজাদিল, কে সেদিন বিতর্ক করবে আনহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কাছে তাদের ব্যাপারে কিয়ামতের দিন। আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, অথবা কে তাদের উকিল হবে? উকিল, যেটা আমরা এর আগে মাত্র বলে আসলাম, এই শব্দটাই আমাদের বাংলায় ব্যবহার হয়, উকিল, ব্যারিস্টার। কে তাদের পক্ষে উকিল হবে? উকিল মানে দায়িত্বশীল, ডিফেন্ডার, তার পক্ষে ডিফেন্স তৈরি করবে, আর্গুমেন্ট দেবে তার পক্ষে কে? কে? অতএব তোমরা দুনিয়াতে বাঁচাইতে চাও তাদেরকে, আখিরাতে কে বাঁচাবে? আখিরাতে তোমাদেরকে কে বাঁচাবে? ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেহেরবান, always he keeps his windows of forgiveness open for us, যে তিনি কিন্তু আমরা তার কাছে যেন ফিরে আসি তিনি ক্ষমা করে দেবেন, এটা সদা সর্বদা তিনি উন্মুক্ত রাখেন। যখনই তিনি অন্যায়ের কথা বলেন, তখনই তিনি তওবার কথা বলেন, তখনই তিনি ইস্তিগফারের কথা বলেন, ও তিনি বলেন তিনি ক্ষমা করে দেবেন। এই মেহেরবান রব কোথায় পাওয়া যায়? সুবহানাল্লাহ, বিস্মিত হওয়ার কথা। ওয়ামান ইয়ামাল সুআন, আর কোন মানুষ যদি সু, যদি কোনো মন্দ কাজ করে, ইয়াসু, সু মানে হচ্ছে আপনি এমন কোনো কাজ করেন যে কাজটি আল্লাহকে অসন্তুষ্ট করবে, অথবা অথবা লিগালি, বৈধভাবে অন্য কাউকে অসন্তুষ্ট করবে। আও ইয়াজলিম নাফসাহু, তার মানে এটা অন্যের প্রতি। আও ইয়াজলিম নাফসাহু, আরেকটা হলো যে আপনি নিজের প্রতি জুলুম করলেন। ব্যক্তি নিজের প্রতি কখন জুলুম করে? আমরা এই কথা আগেও বলেছি। ব্যক্তি নিজের প্রতি জুলুম করে যখন সে অন্যের ক্ষতি করে, ভেরি ইন্টারেস্টিং। অথবা সে যখন তার দায়িত্বটা পালন না করে, তখন সে মূলত নিজের প্রতি জুলুম করছে। যেমন ধরুন, যারা চুরি করেছে, সে কি অন্যের প্রতি জুলুম করলো নাকি নিজের প্রতি জুলুম করলো? আলটিমেটলি সে নিজের প্রতি জুলুম করেছে। কিভাবে? কারণ সে তার নিজকে এই দুনিয়া তো বিভিন্ন বিপদের আহ উম, বিপদের আহ মানে বিপদের সম্মুখীন করেছে। যেমন যার বিরুদ্ধে সে জুলুম করেছে, ওই ব্যক্তি তার বিরুদ্ধে জুলুম করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করবে। আবার যার বিরুদ্ধে জুলুম করেছে, ওই ব্যক্তির আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধব অথবা সেও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়ার জন্য বিভিন্ন খারাপ ব্যক্তিদেরকে নিয়োগ করতে পারে। অথবা আইন তো আছেই। দিন শেষে জালিম এর পরিণতি খুবই খারাপ। আমরা আমাদের জীবনে দেখেছি ঐতিহাসিকভাবে এরকম ঘটনা, এটি প্রমাণিত। আমরা এটা লক্ষ কোটি কোটি ঘটনা এরকম মানব ইতিহাসে আছে। তাইলে এই ব্যক্তি সত্যিকার অর্থে তার নিজের প্রতি জুলুম করেছে, আর আখেরাতে এটা রয়ে গেছে। আখেরাতে এরপরে তারপর ইন্না কুন্না জালিমিন, লোকেরা তখন বলবে হায় আল্লাহ, আমরা তো জুলুম করেছিলাম। তখন তারা নিজেরাই স্বীকার করবে। কারণ কোনো কিছু নাথিং উইল বি মানে ফরগিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইদাউট এনি এক্সকিউজ। সেটি ফর এভরিথিং উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। সেটা অ্যাটমিক, মানে যদি ইভেন টু দি সাইজ অফ অ্যান অ্যাটম, তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, কিন্তু কোন একটা অপরাধ, সেটি হয়
এটা এটা ট্রানজিয়েন্ট অথবা ইনট্রানজিয়েন্ট। এটা ব্যক্তি তার নিজের প্রতি অথবা অন্যের প্রতি যাই করুক না কেন, যখনই কোনো মানুষ এটা করে সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর সে কি করে? আল্লাহর কাছে ইস্তেগফার করে। যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার করে ইয়াজিদিল্লাহ গফুর রহিমা, সে আল্লাহকে পাবে কেবল ক্ষমাশীলিদা রহিম। কারণ আমরা এর আগে অন্য সূরাতে কোথায় যেন পড়ে এসেছিলাম, আহ এবং এটা আমরা জানি, কোনো ব্যক্তি যদি কোনো গুনাহ করে তারপরে তিনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, তাইলে আল্লাহ তাআলা ওই গুনার কাজটাকে সওয়াবের কাজে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ, কি মেহেরবান! গুনার কাজটাকে তিনি সওয়াবের কাজে রূপান্তরিত করে দেন। গুনার কাজকে তিনি সওয়াবের কাজে রূপান্তরিত করে দেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই হচ্ছে রাহিমা, রহম, মেহেরবান তিনি। আমরা দুনিয়ার জীবনে এরকম এক্সাম্পল কোথাও আপনি খুঁজে পাবেন যে কেউ কোনো অন্যায় করেছে, ভুল করেছে, তারপরে এসে আপনার কাছে ক্ষমা চাইছে। আপনি তারপরে আপনার অফিসের কোনো মানে কর্মকর্তা, তিনি খুব গ্রস কোনো ভায়োলেশন করেছেন। এরপরে তিনি একটা চিঠি দিয়ে আপনার কাছে তার দোষ স্বীকার করেছেন, ভুল স্বীকার করেছেন। এরপরে আপনি বললেন, ঠিক আছে যাও, তোমাকে প্রমোশন দেওয়া হলো, আগামীকাল থেকে তোমার বেতন 10,000 টাকা বাড়তি। অথবা আগামীকাল থেকে তোমাকে, আগে এই পজিশনে ছিল, এখন তোমাকে এর চেয়ে সিনিয়র পজিশনে দেওয়া হলো। ডাজ ইট হ্যাপেন? নেভার, কোথাও না। কিন্তু আল্লাহর আদালতে এটা ঘটে। আল্লাহর আদালতে এই সকল জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আল্লাহর আদালতে কিন্তু ব্যাপারটা এরকম যে তিনি মেহেরবান, রহম তিনি করেন। ওয়ামাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসি। এগেইন, কেউ যদি কোনো গুনাহ অর্জন করে, তার মানে গুনাহ কিন্তু এটা অর্জনের বিষয়। আমরা অর্জন করি, আমাদের শ্রম থাকে সেখানে, সময় থাকে সেখানে, মেধা বুদ্ধি থাকে সেখানে, অর্থ বিনিয়োগ হয় সেখানে। আপনি গুনাহ করার জন্য টাকা লাগবেই। সিনেমা দেখবেন, মোবাইলের ডেটা আপনাকে নষ্ট করতে হবে, অথবা আপনি সময় নষ্ট করবেন, গুরুত্বপূর্ণ কাজ আপনি অবহেলা করলেন। এর কারণে আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন কিছুক্ষণ পর, হাবিয়ে যাবে অনেক কিছু। আপনি তখন ইকুয়েশন করবেন সিনেমার বিভিন্ন ইস্যুর সাথে আপনার নিজের জীবনকে, আপনি তখন কম্পেয়ার করা শুরু করবেন। আমার জীবনটা এরকম না কেন, আমি তমকের মতো হতে পারলাম না কেন, আমি এরকম নায়কের মতো ছোট থেকে বড় হয়ে গেলাম না কেন। এই যে মানসিকতা, এগুলো তখন মানুষকে একটি স্যাটানিক চক্রের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা ফাইন্ড আমি এক্স ভাড়া নাফসি, এই কারণে সে মূলত তার নিজের ক্ষতি করলো, তার নিজের বিরুদ্ধেই। আলা কখনো বিরুদ্ধ অর্থে আসে, তার তার নিজের। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, কারণ আল্লাহ তাআলা তো সব জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এগুলোর জন্য যে বিচার ফয়সালের ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুরোটাই কি, সেটা পুরোটাই হলো প্রজ্ঞাপূর্ণ। হাকিমা, হিকমত আল্লাহ, প্রজ্ঞাপূর্ণ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওমাই ইয়াকসিব খাতিয়াতা, ঠিক তেমনি ভাবেই কেউ যদি বড় কোনো, এটা হচ্ছে ইসমান মানে গুনাহ, আর কেউ যদি কোনো খাতিয়াতান বড় কোনো পাপ অর্জন করে, আও ইসমান অথবা কোনো গুনাহ সে করলো, সুম্মা ইয়ারমি বিহি বারি আ, একেবারে প্রথম আয়াতের শেষে আয়াত কিন্তু একই বক্তব্য। কিন্তু তারপরে সে ইয়ারমি, রমা ইয়ারমি, এরপরে যদি বা আসে, তারপরে হচ্ছে কাউকে অ্যাকিউজ করা, কাউকে ব্লেম দেয়া। অতঃপর মূলত রমা, এরপর হচ্ছে নিক্ষেপ করা। রমা বিহি মানে হচ্ছে কারো প্রতি কোনো ধরনের অভিযোগ নিক্ষেপ করা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা। ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। তাইলে ওই ব্যক্তি কি করলো? ইহতামালা, সে বহন করলো, বুহতানান কি, বোঝা, কিসের মানে, সে বোঝা বহন করলো কিসের? বুহতানান, অপবাদের, মিথ্যা অপবাদ। ওয়া এবং ইসমান মুবিনা, স্পষ্ট গুনাহের বোঝা সে বহন করলো। মানে অপবাদের গুনাহ, মিথ্যা অপবাদের গুনাহ তো কত ভয়াবহ,
সেটা আমরা জানি। এবারে এটি এটি আসলে ব্যক্তিকে একেবারে পরাজিত করে দেয়। দুনিয়াতেও পরাজিত করে দেয়, আখিরাতেও পরাজিত করে দেয়। তো আমাদের ব্যক্তি জীবনে যেন এগুলোকে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। ইন্না, ইন্না এবং না, নিশ্চয়ই আমরা। যেহেতু আমরা কোরআনে আমরা উই বলেছি, বাংলায় এটা আমি বলেছি যেন বুঝে ভুল না হয়। আমি সাধারণত আমরা বলি, নিশ্চয়ই আমি। আনজালনা, নাজিল করেছি, ইলাইকা, আপনার কাছে, ইলা এবং কা, আল কিতাবা, কিতাবকে। ইন্টারেস্টিংলি কোরআনে আল্লাহ বলছেন বই একটাই, তা হলো কোরআন। কিন্তু আমরা এগুলোকে বাদ দিয়ে অন্যগুলোকে বই বানাইছি। সব বই। এই বইয়ের প্রতি আমাদের কোনো ভ্রূক্ষেপ নাই। এই বইয়ের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। আপনি জানেন যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন।" তোমরা কোরআন ছাড়া কোনো কিছু লিখবা না। শুধু কোরআনই আমার কাছ থেকে লিখে নাও। এত গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখে রেখেছেন ব্যক্তিগতভাবে অথবা কয়েকজন মিলে। সেটা তো করবেনই সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তার রাসূলের কথাকে সংরক্ষণ করবেন, বিকজ দ্যাট ইস দ্য পার্ট অফ দি এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন। কোরআনের মূলনীতির ব্যাখ্যা। অতএব সেটা সংরক্ষণ করতেই হবে। আল্লাহ সেটি করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বের ব্যাপারটা দেখেন। এটি হচ্ছে এখন আমাদের কাছে বই বলতে কোরআনকে কি আমরা সেই লেভেলের বইয়ের মর্যাদা দেই? দেই না। কেন? আমরা আমাদের কথিত একাডেমিক বই যেভাবে চর্চা করি, আমরা কি কোরআনকে সেভাবে চর্চা করি? অথচ আল্লাহ বলছেন একমাত্র বই এটাই। আপনার একাডেমিক বইয়ের মধ্যে বহু ধরনের আ সেখানে পরিবর্তন প্রত্যেকটা সময় সেখানে ঘটে। পরিবর্তন সেখানে ঘটতেই থাকে। সেখানে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতেই থাকে। আমরা সেটা দেখি। অথবা এগুলোর মধ্যে কত মিথ্যা জিনিস আছে। মানে একাডেমিক সবকিছুই তো আপনার জীবনে বাস্তবায়নযোগ্য না। এখানে অনেক ধরনের আইডিয়া দেয়া থাকে, যে সকল আইডিয়াটা কার্যকর হয় না। যেগুলো হার্ড সায়েন্স একান্ত, সেখানে হতে পারে সবকিছু, তাও না। কারণ বিজ্ঞান তো সদা সর্বদা পরিবর্তনশীল। সেখানে আমরা তথাকথিত লিটারেচার, এগুলো তো কবিতা, এগুলো কি? হ্যাঁ, আপনার সেখানে জ্ঞান আছে। কিন্তু তার চেয়ে কম জ্ঞান কোরআনে? সকল জ্ঞানের বইগুলো একত্রিত করলেও কি কোরআনের কাছাকাছি আসবে? তা আসবে না। কিন্তু কোরআনকে আমরা কতটুকু সময় দেই? কোরআনকে কি আমরা একাডেমিক সিলেবাস বানাতে পেরেছি? পারি নাই। একাডেমিক বইগুলোতে যত ইন্টারেস্ট নিয়ে আমরা পড়ি এবং তা নিয়ে যত গবেষণা আমাদের আছে, তার কতটুকু ভাগ গবেষণা আল্লাহর, যেটাকে বলেছেন আল কিতাব, সে কিতাবের প্রতি আছে? তা আপনি খুঁজে পাবেন না। একাডেমিক কোনো বইকে আপনি না বুঝে পড়েন, আপনি সেখানে এক্সপার্টের কাছে যান, আপনি গুগল করেন, ইউটিউবে ভিডিও দেখেন, আরো কত কিছু। কিন্তু কোরআনের জন্য আমাদের কতটুকু আয়োজন আছে দেখবেন তো। আমরা সত্যিকার অর্থেই আমরা তা কি করি? আপনার বাসায় পরিবারের সদস্য যারা আছেন, তারা একাডেমিক বইগুলো কি গুরুত্ব দিয়ে পড়েন? এবং আপনার সন্তানদেরও একাডেমিক উন্নয়ন ঠিকমতো হচ্ছে কিনা, সেগুলো পড়ছে কিনা? কিন্তু আপনার সন্তানরা কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কুল হু আল্লাহর অর্থ কি? সমাদের অর্থ কি? কয়জন বলতে পারে আপনাদের সন্তানরা? আমাদের সন্তানরা কয়জন বলতে সমাদের অর্থ কি? ফালাকের অর্থ কি? আল খান্নাসের অর্থ কি? হাসাদ, হাম্মালাত আল ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হাতবের অর্থ কি? হাম্মালাত আল হাতব। মাসাদের অর্থ কি? আমরা কতজন বলতে, আল কাউসারের অর্থ কি? কতজন আমরা বলতে পারবো? ওয়ান হারের অর্থ কি? আপনি দেখবেন যে এই সাধারণ সূরাগুলো
যে সূরাগুলো আমরা প্রতিদিন পড়ি তার কয়টার অর্থ আমরা জানি? আসলে কি আমরা জানি? এইরকম আচরণটাই হলো মূলত এই কিতাবকে গুরুত্ব না দেয়ার ইন্ডিকেশন। অথচ সাহাবায়ে কেরামদের সিলেবাস কয়টা ছিল? আমরা এখন কতগুলো সিলেবাস পড়ি? আমরা এখন কতগুলো বই পড়ি? সাহাবায়ে কেরামরা কয়টা বই পড়েছে? আমি নিজে একাডেমিশিয়ান, যেহেতু আমি কোনো একাডেমিক ইস্যুর বিরুদ্ধে বলছি না। আমি বলছি যে এই কিতাবের প্রতি আমাদের একাডেমিক কোন সাবজেক্টের মতো, যেকোনো একটা সাবজেক্ট এর মতো কি গুরুত্ব আছে? সেখানে পাস করার জন্য কত ইস্যু থাকে। কিন্তু এখানে কি আমরা সেরকম কোনো কিছু করছি? কিছুই করছি না। বিল হাক্কি, আমি কিতাব নাজিল করেছি বিল হাক্কি, সত্য সহকারে। হোয়াট ডাজ ইট মিন? এর দুটো অর্থ হতে পারে। আমি সত্য সহকারে নাজিল করেছি মানে হচ্ছে এই কিতাব সত্য। অতএব তোমাদের এ ব্যাপারে যেন কোনো ইয়ে না থাকে, কনফিউশন না থাকে। ২ নম্বর বিষয় হচ্ছে যে আমরা এই কিতাব এর মধ্যে যা বলেছি সব সত্য, সব সত্য। অতএব এখানে বিভিন্ন ধরনের দর্শনের শাস্ত্রের মতো, ইকোনমিক্স এর থিওরির মতো, এমন থিওরি, ম্যানেজমেন্টের থিওরির মতো থিওরি আছে, কিন্তু প্র্যাকটিসে কিছুই নেই। আপনি যারা ম্যানেজমেন্টের কাজ করেন, আপনি ওই ম্যানেজমেন্টের থিওরি অনুসারেই সব কাজ করেন কিনা? না, আপনার নিজস্ব স্টাইল আছে। লিডারশিপের থিওরি অনুসারে সবাই কাজ করে না। ইউ হ্যাভ ইউর ওন স্টাইল, হিসেবে আপনি এটাকে পরিচালনা করেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কেন? লিতাহকুমা, যেন আপনি বিচার ফয়সালা করেন। বিচার ফয়সালা কেবলমাত্র, এই শব্দটি অনেক কম্প্রিহেন্সিভ। এটা কেবলমাত্র আইনি কোনো ইস্যু নয়। এটা এমন কি, মানুষকে আপনি যখন কোনো দিক নির্দেশনা প্রদান করবেন, আপনি যখন কাউকে দিক নির্দেশনা প্রদান করবেন, তখন আপনি যেমন মানুষ, এমনকি আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এক ইহুদী এসে বলল, আপনাদের নবী নাকি আপনাদেরকে আ টয়লেটে কিভাবে যাবেন সেটাও শেখান? বলে, তা কেন? তিনি পর্যন্ত আমাদেরকে টয়লেটে কিভাবে নিজেদেরকে আমরা ক্লিনস করব সেটাও তিনি শেখান। এমনকি তিনি বলেছেন আমাদেরকে আমরা যেন যদি পাথর ব্যবহার করি বা মাটি ব্যবহার করি, তাহলে আমরা যেন ৩ টা ব্যবহার করি। এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যখন সেখান থেকে বের হই তখন যেন আমরা ডান পা দিয়ে বের হই। আমরা যেন এই দোয়া করি। মানে তিনিও আরেক ডিটেইলস বলেছেন। তিনি এখানে কোনো হেজিটেশন ফিল করেন না। এরকম আরো অনেক হাইলি ইন্টেলেকচুয়াল জিনিস। না তুমি কি এটা কি বলে, তিনি আমাদেরকে এমনকি বিজ্ঞান শিখিয়েছেন, তিনি আমাদেরকে দর্শন শিখিয়েছেন, ইকোনমিক্স শিখিয়েছেন, মানে আপনি ম্যাথমেটিক্স শিখিয়েছেন। আপনি এগুলো তখন গর্ব সহকারে আপনি ওটাকে খুবই ছোট মনে করছেন। না, দেখেন সাহাবায়ে কেরাম এটাকে গর্বের প্রতীক মনে করতেন। না, তিনি আরো ডিটেইলস, আরো গভীরে তিনি আমাদেরকে শেখাতেন। এইটার সবকিছুই হলো লিতাহকুমায়ের। আপনি, মানে ফায়সালা দিয়ে দেয়া যে এটাই হচ্ছে কাজ করার পথ, এর বাইরে আর কোন পথ নাই। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে যেন আপনি ফায়সালা করে দিতে পারেন। বিমা আরাকা, বি মানে অনুযায়ী, মা মানে যা, আরা দেখিয়েছেন আপনাকে আল্লাহ। আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন সে অনুসারে যেন আপনি মানুষের মাঝে ফয়সালা করতে পারেন। ওয়ালা তাকুন, আর ডোন্ট বিকাম, লা তাকুন লিল খাইনিনা, খেয়ানতকারীদের জন্য, লিল খাইনিনা, খেয়ানতকারীদের জন্য, লিল খাইনিনা, খেয়ানতকারীদের জন্য, যারা খেয়ানত করে, খাসিমা তাদের পক্ষে আপনি খাসম মানে হচ্ছে আপনি আপনি কোন বিষয় নিয়ে কারোর সাথে বার্গেনিং করা, প্লিডিং, এক ধরনের এটা বার্গেনিং করে। এর কারণে আরব দেশে গিয়ে দেখবেন তারা যখন বিভিন্ন দোকানে লেখা থাকে হাসান মানে বার্গেন প্রাইস, মানে হাসান মানে হচ্ছে আপনি এইটাকে বার্গেনিং করে যেরকম কমাতেন ওইরকম অলরেডি প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে, মানে সেল অফ ডিসকাউন্ট, এটা হলো হাসান। তো ফলে এটা হচ্ছে বার্গেনিং। আপনি কারো পক্ষে বার্গেনিং করবেন না। অথবা খাসান মানে হচ্ছে
ইখতাসমা থেকে এসে এর মানে হচ্ছে বিতর্ক করা, ঝগড়া করা, কারো পক্ষে কথা বলা, কাউকে ডিফেন্ড করা। তাহলে আপনি খেয়ারতকারীদের পক্ষে আপনি দাঁড়াবেন না। আমরা যদি এটা এক নম্বরে একেবারে লিটারাল অর্থ নেই, তাহলে হচ্ছে আহ, আপনি বিচার ফয়সালা যখন করবেন তখন আপনি যারা অন্যায় করেছে তাদের পক্ষে আপনি দাঁড়াবেন না, যেটা প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত। কিন্তু এটা আরো আমরা যদি মানে এক্সটেন্ডেড মিনিং এ যাই, তাহলে বিয়ন্ড দি মানে শানে নজুল এর বাইরে যদি যাই, তাহলে আমাদের কিন্তু ইট পারমিটস অল অফ আওয়ার লাইফ, জীবনের অল আসপেক্টস অফ আওয়ার লাইফ। সেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে কাজ করতে বলেছেন, তার বিপরীতে কোনো কাজ করা। রাসূল আপনার স্টাইল, লাইফস্টাইল এরকম রাখতে বলেছেন, কিন্তু আমরা বিভিন্ন ভিন্ন ধরনের লাইফস্টাইল যখন মেনটেন করি তখন কিন্তু আমরা খেয়ানতকারী হয়ে যাই। কারণ দিন আমাদের কাছে আমানত, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ এটা আমাদের কাছে আমানত। তাহলে কি করতে হবে? ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন আপনি ক্ষমা চান, ইস্তিগফার করুন আল্লাহর কাছে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ কানা তিনি হন গাফুরান, ক্ষমাশীল এবং রহিমান মেহেরবান। কেন? আমি বিষয়টা বিস্তারিত বলেছি। যে আল্লাহ তাআলা মানে যেকোনো অপরাধী আপনি করেন না কেন, সে অপরাধের পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ক্ষমাই শুধু না, বরং মেহেরবানি করে তিনি ওই গুনাহটাকে তিনি সওয়াবের কাজে রূপান্তরিত করবেন। as if আপনি কোনো ইবাদতের কাজ করেছেন, অথচ করেছেন গুনাহ। তওবার কারণে আল্লাহ এটাকে এরকম ট্রান্সফর্ম করে দেন। ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, লা তুজাদিল, এগেইন ওই যে ওইখানে ছিল খাসিমা, এখানে হচ্ছে লা তুজাদিল, এটা একই টাইপের অর্থ, যে আপনি বিবাদ করবেন না। জাদল, জাদালা, জাদাল মানে হচ্ছে তর্ক বিতর্ক করা। এই জাদালের মধ্যে একটা দুটো পক্ষ থাকে, একটা পক্ষ আছে সে একটা কথা বললো, আপনি একটা কথা বলেন। আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের খেয়ানত করেছে, যেটা আমরা বলেছি, যেভাবে তার চলার কথা ছিল সেটা সে করে নাই, ভিন্নভাবে সে করেছে। এই সকল ব্যক্তিদের জন্য আপনি বিতর্ক করবেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু খাওয়ানান আসিমা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বু তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না। মান কানা যে হয় খাওয়ানান খেয়ানতকারী, আসিমা পাপিষ্ঠ। খেয়ানতকারী পাপিষ্ঠ ব্যক্তিদের আল্লাহ পছন্দ করেন। আল্লাহর অপছন্দ ব্যক্তির পক্ষে আপনি দাঁড়ান কেমনে? দুনিয়ার কথা চিন্তা করেন, ইউ আর সাপোর্টিং সামওয়ান, যে ব্যক্তি পাপিষ্ঠ, সে খেয়ানতকারী, এই ব্যক্তির পক্ষে দুনিয়ায় আপনি দাঁড়ান কেমনে? তার পক্ষে আপনি কথা বলেন কিভাবে? এমনকি আপনি তাকে সাপোর্ট করেন কিভাবে? আমার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি, তাকে আপনি ভোট দেন কিভাবে? আপনি জানেন স্পষ্ট এই লোক খেয়ানতকারী, আপনি জানেন এই লোক স্পষ্ট পাপী, পাপিষ্ঠ। এটা রাসূলুল্লাহ যদি আল্লাহ বলেন, তাহলে এটা আমাদের জন্য প্রযোজ্য। এমনকি পারিবারিক জীবনেও এটা হয়, পরিবারেও। আপনি দেখেছেন পরিবারের কোনো সদস্য অন্যায় করেছে, কিন্তু তারপরে আপনি ওই অন্যায়কারীর পক্ষে আপনি কথা বলছেন। এটা আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাও হতে পারে, কারণ প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন গ্রুপিং থাকে। আপনি দেখেছেন আপনার গ্রুপের লোক অন্যায় করে, তারপর আপনি তার পক্ষে আছেন। ইস্তাগফুনা মিনান নাস, ইস্তাগফুনা মূলত খাফিউন থেকে এসে খাফিয়া, এখান থেকে আখফা, সেখান থেকে ফ্যামিলি নাম্বার 10 ইস্তাগফা। তারা কি অসাধারণ শব্দ! তারা লুকাতে চায়, দেখেছেন আমি লিখেছি, অর্থ লিখেছি চায়। তারা লুকাতে চায় মিনান নাস, তারা লুকায় না, তারা লুকাতে চায় মানুষের কাছ থেকে। কিন্তু ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, কেউ তারা আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না। কি অসম্ভব মানসিকতা, কি অসম্ভব সিক মানসিকতা এই জাতীয় লোকের। যারা অন্যায় করে, অন্যায়ের জন্য তারা পরামর্শে বসে, মানুষের কাছ থেকে তারা গোপন রাখার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন রাখার কোনো চেষ্টা নাই। আল্লাহর কাছ থেকে গোপন রাখার মানে আল্লাহ যে শুনছে, দেখছেন, এই মানসিকতা তারা লালন করে না।
কি পরিমাণ অসুস্থ মানসিকতার লোকেরা, অথচ আল্লাহ বলছেন ওয়াহুয়া মাআহুম, অথচ তিনি তাদের সাথেই আছেন। এই যখন ইউবাইয়িতুনা, বাইয়াতা ইউবাইয়িতু বাতা, রাত যাপন করা। বাইয়াতা মানে হচ্ছে খুব মনোযোগের সাথে কোন রাত কাটানো। এখান থেকে এসছে বাইত। দেখেন বাইয়াত এবং বাইত একই টাইপের। বাইতুল মানে হচ্ছে আমরা যেটা বলি বাড়ি। তার মানে রাতের বেলা তো আমাদের বাড়িতে থাকার কথা, কিন্তু তারা রাতের বেলা নিজেদের বাড়িতে না থেকে বরং তারা এমন জায়গায় রাত কাটায় কি নিয়ে? মা, সে কাজ নিয়ে যা লা ইয়ারদা, সন্তুষ্ট নন আল্লাহ, মিনাল কাউলি, যে সকল কথাবার্তায় আল্লাহ সন্তুষ্ট হন না, সে সকল কথাবার্তা নিয়ে তারা রাত কাটায়। সে সকল কথাবার্তা নিয়ে, এটা আপনি বিশাল এক্সটেনশন আপনি নিয়ে যেতে পারেন। আমাদের রাতগুলো আমরা কিভাবে কাটাই, সমগ্র রাতে আমরা যেভাবে কাটাই, এর কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ জন্য হয়, আর কতটুকু আল্লাহর অসন্তুষ্টি অর্জন করবে। যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এখানে ইউজ আমাদের জন্য আতঙ্কের কারণ আছে। ওয়াকান আল্লাহ, আর আল্লাহ হন বি সম্পর্কে মা যায় আমার তারা করেন মহিত। আমি শব্দটি নিয়ে ব্যাখ্যা করেছি যে আল্লাহ তালা সবকিছু ওরা যা করে সব পরিবেষ্টন করে আছেন, চারিদিক থেকে ঘিরে আছেন আল্লাহ তালা নিজে, তার ফেরেশতাদেরকে দিয়ে, সামনে পেছনে, তাদের মধ্যে। হা আন্তম, সাবধান, তোমরা হাউলাই, এইসব লোক, জাদালতুম, তোমরা এমন মানুষ যে তোমরা ঝগড়া করছো, আন এবং হোম তাদের পক্ষে, ফির হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনে। ওকে, তোমরা দুনিয়ার জীবনে ঝগড়া করছো, তাদের পক্ষে ওকালতি করছো। ফামান ইউজাদিলিল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামা, মান, কে? ইউজাদিলু, ঝগড়া করবে আল্লাহ আল্লাহর সাথে, আনহুম তাদের পক্ষে, ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন। আম, কিংবা, মান কে ইয়াকুন হবে, আলাইহিম তাদের পক্ষে, তাদের উপর, ওয়াকিলা, ওয়াকিল, তাদের উপর অভিভাবক, উকিল হবে কে কিয়ামতের দিন? তাদের পক্ষে ডিফেন্ড করবে। ওয়ামা ইয়াজলিম, তাহলে চূড়ান্ত কথা রাখি, মান যে ইয়ামাল, আমল করে, সু আন, মন্দ কোনো আমল করে, মন্দ কাজ করে, অথবা ইয়াজলিম, সে করে নফসাহু, তার নিজের উপর, নফসের উপর, সুম্মা অতঃপর ইয়াস্তাগফির, যদি ক্ষমা চায় আল্লাহ, আল্লাহর কাছে, ইয়াজিদিল্লাহ, সে পাবে আল্লাহকে কি? গফুর রাহিমা, আল্লাহকে সে পাবে গফুর, ক্ষমাশীল এবং মেহেরবান। এগেন আমি বলছি, ক্ষমা করে দেয়া মানে হচ্ছে তিনি সাথে সাথে আমাদের ওই গুনার কাজটাকে সওয়াবে রূপান্তরিত করে দেন। ও আমান, আর যে ব্যক্তি অর্জন করে, আমি বলেছি যে গুনার জন্য আপনাকে হিউজ এফোর্ট দিতে হয়, এই এফোর্ট দেওয়াটাই আপনার জন্য অর্জন। ফাইন্নামা, ফলে কেবলই, ইয়াকসিব, সে অর্জন করে, হু তা, আলা নাফসিহি, তার নিজের বিরুদ্ধে সেটাকে উপার্জন করে, তার নিজের বিরুদ্ধে, তার নিজের ক্ষতি করছে। ওয়াকান আল্লাহ, আর হন আল্লাহ, আলিমান সর্বজ্ঞ এবং হাকিমা, আল্লাহ কি? হেকমা, প্রজ্ঞাওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন, যে বিধান দেন, সেটি প্রজ্ঞাপূর্ণ। ও আর মান যে ইয়াকসিব, সে অর্জন করে, খাতিয়াতান কোন গুনাহ, আও ইসমান, অথবা মানে কোন পাপ, কোন দোষ অথবা পাপ, সুম্মা অতঃপর ইয়ারমি বিহি, তার মাধ্যমে সে অভিযুক্ত করে, ইয়ারমি, রমা ইয়ারমি, এর সাথে বিহি, এই যে বা আসে, আর হি মানে হচ্ছে ওই অপরাধ অথবা দোষ, এর মাধ্যমে সে অভিযুক্ত করে বারি আন, কোন নিরাপরাধ লোককে, নির্দোষ লোককে। বারি আন, এটা বারা আসুরা, বারা আসুরা তওবা, বারা, এখান থেকে আমরা বলি সবে বরাত, বরাত মানে হচ্ছে মুক্তি। যে ব্যক্তি, সবে বরাত বলতে আসলে লাইলাতুল কদর কি বোঝানো হয়, কিন্তু আমাদের দেশে রং টার্মিনোলজি আছে। তো সে ব্যক্তি কি করে? সে অভিযুক্ত করে কোন নিরাপরাধ
অপরাধ মুক্ত কোনো লোককে সে অপরাধে অভিযুক্ত করে ফাকাদ ফাতাইলে কদ অবশ্যই ইহতামালা সে বহন করলো হাম্মালাত আল হাতাব, এখানে হামাল। বুহতানান, বুহতান মানে হচ্ছে মিথ্যা অপবাদ। আর এর বিপরীত শব্দ গীবাত, গীবাত মানে হচ্ছে কারো কোনো দোষ আছে, তার অনুপস্থিতিতে আপনি দোষটি বর্ণনা করেছেন। আর অপবাদ হলো কারো কোনো দোষ নেই কিন্তু আপনি তার ওই দোষের কথা বলেছেন। অতএব আমরা কিন্তু অনেক সময় গীবতকেই সংজ্ঞায়িত করতে পারি না। আমরা মনে করি যে কারো বিরুদ্ধে মিথ্যা কোনো কিছু বলাকে বলে গীবত। নো, কারো বিরুদ্ধে মিথ্যা কিছু বলাকে বলে বহতান। কারো বিরুদ্ধে সত্য কোনো কথাই তার অনুপস্থিতিতে এমন ভাবে বলা যে তাতে তার সম্মান ব্যাহত হচ্ছে, তার স্বার্থ ব্যাহত হচ্ছে, সেটা হলো বহতান। এবং ইসমান গুনাহ মুবিনা, স্পষ্ট গুনাহ, সে উপার্জন করলো। তো আমরা আলহামদুলিল্লাহ রমাদানের পর আমাদের ক্লাসটা শুরু করলাম, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি একটু সূরা দুর্দানের দিকে এখনই রওনা দেবো। আমি একটু অসুস্থ হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য, সবাই দোয়া করবেন আর আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। নেক্সট ক্লাস থেকে আপনি একটু কাইন্ডলি সবাই জয়েন করবেন এবং বেশি বেশি জয়েন করবেন। যে ওই কয়েকটা ইনশাআল্লাহ। রুকু পাই নাই, এটা কি আপনি পাঠান নাই নাকি? 15, 17, 18, 19, 20, 22 এই কটা পাইনি। সবই তো পাঠিয়ে দিয়েছি, আমি আবার পাঠাচ্ছি এখন, নো প্রবলেম ইনশাআল্লাহ। যে 15 থেকে এই 22 পর্যন্ত একটু পাঠাই দিবেন কি? পাঠাচ্ছি পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন, আল্লাহ আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته.